আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্নার রেসিপি। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না কিন্তু আমরা যে সবসময় মাংস রান্না করি সেই মাংস রান্না থেকে একদমই ভিন্ন। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। মেজবানি মাংস রান্নার জন্য আমি এখানে হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা সহ গরুর মাংস নিয়েছি 4 কেজি। সাধারণত মেজবানি মাংস অনেক বেশি পরিমাণে মাংস দিয়ে রান্না করা হয় এবং হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা, মগজ সব কিছুই থাকে। আমার এখানে মগজ বাদে সব কিছুই আছে। তো আমি এখানে ভালো করে ধুয়ে মাংসগুলোকে পানিটা জড়িয়ে নিয়েছি। এখন এই মেজবানি মাংসের জন্য একটা মশলা তৈরি করব, মেজবানি মশলা। আমি এখানে একটা ব্লেন্ডারের জারে প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মিষ্টি জিরা, নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ, সবসময় যে রান্নায় ব্যবহার করি সাধারণ জিরা, 1 টেবিল চামচ শাহি জিরা নিয়ে নিব এখানে, পোস্তদানা 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি এখানে, সাদা সরিষা 3 টেবিল চামচ, অবশ্যই সাদা সরিষাটাই ব্যবহার করতে হবে। নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টা স্টার মশলা, নিয়ে নিব এখানে 2 টেবিল চামচ সাদা গোলমরিচ, তারপর 4টি জয়ত্রী নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব এখানে জয়ফল 2টি বড় সাইজের, নিয়ে নিব এখানে 4টি কালো এলাচ বড় সাইজের, কালো যে এলাচ 4টি নিয়েছি। তারপর আমি রাঁধুনি মশলা নিয়ে নিচ্ছি। রাঁধুনি কিন্তু কোনো ব্র্যান্ড না, এটা কিন্তু রাঁধুনি মশলা। আমাকে কালাবুনার রেসিপিতে, বিফ কালাবুনার যে রেসিপিটি শেয়ার করেছি, অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মশলাটা দেখতে কীরকম, যেন আপনাদের সুবিধাতে দেখিয়ে দিই। আজকের এই রেসিপিতে দেখিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে 2.5 টেবিল চামচ রাঁধুনি মশলা দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ মেথি দিয়ে দিলাম। মেথির পরিমাণটা এখানে 2 টেবিল চামচও দিতে পারেন আপনারা, আমি কমিয়ে দিয়েছি। 10টি শুকনা মরিচ বুটা ফেলে দিয়ে এখানে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আস্ত ধনিয়া। এখন এই সবগুলো মশলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই সবগুলো মশলা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমাদের মেজবানি মাংসর মশলা কিন্তু তৈরি। আর এই মশলাটা একদম যে মিহি হতে হবে তা না, ঠিক এরকম হলেই হবে। এখন এই মশলাটাকে আমি একটা বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এটাই কিন্তু পারফেক্ট মেজবানি মশলা। তারপর আমি এখানে আগে থেকে যে পানিটা ঝরিয়ে রেখেছিলাম মাংসের, তো আমি মাংসের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 15-16টি এলাচ, 6-7 টুকরো বড় সাইজের দারচিনি, 3-4টি বড় সাইজের তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর প্রায় 12-14টি লবঙ্গ। আর এখানে যে মেজবানি মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরো মশলাটাই এখানে দিয়ে দিতে হবে। আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি যেহেতু মাংসের পরিমাণ বেশি। তারপর আমি এখানে 5 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আপনারা যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন, চীনা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিবে এখানে মরিচ গুঁড়া। প্রথমে আমি এখানে নারকেল বাটাটা দিচ্ছি, তো নারকেল বাটা আমি এখানে 3 টেবিল চামচ দিচ্ছি। আর অবশ্যই যে ট্র্যাডিশনাল মেজবানি মাংস এটাতে কিন্তু নারকেল বাটা ব্যবহার করে, তো আমি এখানে 3 টেবিল চামচ নারকেল বাটা দেওয়ার পর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ। আর মেজবানি মাংসতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, তবে যে যেরকম ঝাল পছন্দ করেন তেমনই দিতে পারেন। 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে দিবে এখানে স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়ার পরিমাণটা এখানে বেশি দিতে হবে না, 2 চা চামচ দিলেই হবে 4 কেজি মাংসে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়েছি। দিয়ে দিবে এখানে সরিষার তেল। সরিষার তেল আমি 1 কাপ দিলাম। তারপর 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে পুরোটাই 2 কাপ এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা মিলিয়ে দিলাম। তারপরে এখন এই মাংসের সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মাংসের গায়ে মশলাটা ভালো করে যায়। আর একটু সাবধানে মাখিয়ে নিতে হবে, যেহেতু এখানে হাড়ের পরিমাণটা আছে বেশি, তাই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাংসটা মাখানোর সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে মাংস থেকে। তো আমাদের এখানে মাংসটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন এই হাঁড়িটাকে কিন্তু আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম 5 মিনিট, তারপর চুলার আঁচটা ফুল আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর এই যে মাংস থেকে কিন্তু পানিটা বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি 4 টেবিল চামচ আদা বাটা এবং 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা কিন্তু মাখানোর সময় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা অবশ্যই মাখানোর সময় আদা রসুন বাটা দিবেন। যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই মাখানোর সময় আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। যেহেতু আমার মনে ছিল না, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দেওয়ার পর নেড়েচেড়ে আবার 10 মিনিট রেখে দিচ্ছি। আর যেহেতু আমি 10 মিনিট পর আদা রসুন বাটা দিয়েছি, এর কারণে কিন্তু স্বাদ হেরফের হবে না। যাই হোক, আমি আবার 10 মিনিট পর নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ভালো করে মাংসটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি 4টি মাঝারি সাইজের টমেটো কুচি মোটা করে দিয়ে দিলাম। টমেটো কুচিটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 10 মিনিট। 10 মিনিট পর
আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর নিচে দিয়ে যেন না লেগে যায় অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। যেহেতু নারকেল বাটা বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তেলটা বেশি আসা পর্যন্ত। এই যে দেখুন 30 থেকে 40 মিনিট মাংসটাকে কষানোর পর মাংস থেকে কিন্তু তেলটা বেশি এসেছে আর কষানোটা ভালোভাবে হয়েছে। মাংস থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে, এখানে পানির পরিমাণ বেশি ব্যবহার করতে হবে না। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি ব্যবহার করেছি, মানে 400 মিলিগ্রাম পানি এখানে ব্যবহার করেছি। তো এই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এখানে আমি 8-10টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে। 7 থেকে 8 মিনিট পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি, আর এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা লো আঁচে করে দিলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চুলার আঁচটা লো আঁচে করে দিয়ে। প্রায় 25 থেকে 30 মিনিট পর এই যে দেখুন মাংস থেকে তেলটাও বেশি এসেছে, আর একটা মাংস আমি চেক করে নিয়েছি, মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ঘি। অবশ্যই ঘি দিতে হবে, মেজবানি মাংস রান্নাতে কিন্তু ঘি ব্যবহার করা হয়। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ব্যবহার করছি, যেহেতু 4 কেজি মাংস রান্না করা হয়েছে। তো ঘিটা দেওয়ার পর এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চুলার আঁচটা লো আঁচে করে আরও 10 মিনিট। আর 10 মিনিট রাখার পর তেলটা একদম ভালোভাবে যখন বেশে আসবে 10 মিনিট পর, এই যে দেখুন আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি আর চুলাটা এখন বন্ধ করে দিব। নেড়ে দিয়ে তেলটা সুন্দরভাবে বেশে এসেছে, আর মেজবানি মাংসটা কিন্তু ঠিক এরকম হয়। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়েও রাখতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আর কিছুটা টেনে যাবে। এই যে দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর প্রায় 5 মিনিট পর ঠিক এই অবস্থায় এসেছে। আর এটাই হচ্ছে পারফেক্ট মেজবানি মাংস রান্নার রেসিপি আমি যতটুকু জানি। তবে আপনারা যারা চট্টগ্রামের মানুষ আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়ি। আর রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসছে ঈদে আপনারা এই মেজবানি মাংসটি বাসায় অবশ্যই রান্না করবেন।